বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শেয়ারও করে রাখছিলাম। শেয়ার গতকাল আমরা বলেছিলাম যে আমরা প্রনাউনের চার্টটা একটু মুখস্থ করার চেষ্টা করব। হুয়া, হুমা, হুম, হুম, হিয়া, হুমা, হুন্না, হুম, আন্তা, আন্তুমা, আন্তুম, হুম। আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহানু, নাহান। এই প্রনাউন গুলো খুব বেশি ব্যবহার হয়। এদিকে আসো তো একটু, লাইটটা করে দাও, ফ্যানটা করে দাও। মিউট করে দিতে হয় সবাইকে। আচ্ছা, আচ্ছা। তো এখানে দেখেন তালিকার তালিকার প্রথম, ওরা বলতেছে তালিকার প্রথম দুই লাইনের সর্বনামগুলো প্রথম পুরুষ, থার্ড পার্সন। ব্যাকরণে যে ব্যক্তি সম্বন্ধে কিছু বলা হয় তাকে প্রথম পুরুষ বলে বা নাম পুরুষ। নাম তো। লক্ষ্য করুন আরবি ভাষায় তারা, তাহারা শব্দটির জন্য তিনটি সর্বনাম আছে: হুমা, হুম, হুন্না। মুন্না। হুমা, হুম, হুন্না। ওরা বলছে কি, তাহারা শব্দের জন্য আরবিতে তিনটা সর্বনাম, বাংলায় কয়টা? একটাই। বাংলাতে একটা, আরবিতে তিনটা। কারণ আরবিতে কি বলছিলাম, এক বচন, দ্বিবচন, বহুবচন। তো বাংলা তো দ্বিবচনকে তাহারা বলে, অনেক সময় বলে উভয়, আর বহুবচন তো বহুবচনই তাহারা। এই জন্য তারা বলছে যে আরবিতে হুমা, হুম, হুন্না তিনটা সর্বনাম আছে তাহারা বোঝানোর জন্য। তারপরে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ, তৃতীয় এবং চতুর্থ লাইন মধ্যম, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন, এগুলো হচ্ছে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষে একই অবস্থা। তোমরা, এখানে আছে তুমি, তুমি সর্বনাম দুইটি, তুমি বুঝাতে দুইটি সর্বনাম, আন্তা অথবা আন্তি। তুমির জন্য আন্তা পুরুষ, আর আন্তি হচ্ছে স্ত্রী। স্ত্রী। আর তোমরা বুঝাতে তিনটা: আন্তুমা, আন্তুম, আন্তুন্না, স্ত্রীবাচক এবং পুরুষবাচক মিলে। আর উত্তম পুরুষে বলা হচ্ছে যে এখানে যেহেতু বক্তা নিজেই, মানে যিনি বক্তা উনি তো উত্তম পুরুষ। এখানে বলছে আনা শব্দের শেষে আলিফটি হচ্ছে এক ধরনের উচ্চারিত, একই ধরনের উচ্চারিত অন্য শব্দ হইতে পৃথক করার জন্য দেওয়া হয়েছে। কালকে আমরা বলেছিলাম আনা, এখানে যে জবরের পরে খালি আলিফ আছে এটা উচ্চারণ হবে না, আনা বলা যাবে না। আনা, এই আলিফটা অনুচ্চারিত থাকবে। কারণ ওই, ওরাও এই জিনিসটাও আমাদের একটু বুঝতে কঠিন হবে না। কারণ যেখানে পড়তে হয় না আমরা ওখানে পড়ি না, যেহেতু আমরা শিখে আসছি পড়ি না। কিন্তু কেউ প্রশ্ন করতে পারে এখানে আলিফটা আছে এটা পড়া হয় না কেন। তখন এখানে বলা হচ্ছে এটা লেখার জন্য আরবিতে এই একটা নিয়ম আছে, যেটা এই পুরা নামটা এবং এটা এখন বলতে পারছি না। আমরা একটা সময় যদি কখনো আবার আসে আমরা পড়বো। তাইলে এখন আমরা দেখি তাদের, ও এখানে একটা জিনিস বলা আছে, যেই গ্রুপে, একটা হচ্ছে যে স্ত্রীবাচক শব্দ আর পুরুষবাচক শব্দ, ঠিক আছে। কিন্তু যদি একটা গ্রুপে স্ত্রী এবং পুরুষ মিশ্র থাকে
তাহলে সেখানে সর্বনাম কি ব্যবহৃত হবে? বলে একটা গ্রুপে পুরুষ এবং মহিলা যদি থাকে, সেই গ্রুপের জন্য কি সর্বনাম ব্যবহৃত হবে? তো ওরা বলতেছে এটার জন্য পুল্লিঙ্গ সর্বনাম ব্যবহৃত হয়। আর কোরআনে যদি কোনো একটা গ্রুপে স্ত্রী মহিলা এবং পুরুষ থাকে, সেই গ্রুপটাকে বোঝানোর জন্য প্রনাউন যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে পুরুষবাচক। এইটা বিশেষ্য এবং ক্রিয়া উভয়ের জন্যই প্রযোজ্য। সেটা আমরা মনে রাখি, তাইলে আমাদের উদাহরণ দেখতে গেলে হয়তো আমাদের ইয়ে হবে। একটা জিনিস খেয়াল করেছি কিনা আমরা, আমাদের কিন্তু উদাহরণগুলো আস্তে আস্তে একটু লম্বা বড় হচ্ছে। আগে 2 অক্ষরের ছিল, 3 অক্ষরের ছিল, 3 শব্দের ছিল, এখন হচ্ছে অনেক লম্বা একটু আয়াত। হ্যাঁ, এখন 1 নম্বর আয়াতটা কি আছে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু। মুমিনুনা ওয়া মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। এইখানে ওয়াটা কি? এবং অথবা আর। এখন এই যে আল মুমিনুনা, আমি যদি ওয়াটা না পড়ি, তাইলে কিন্তু মুমিনুনা পড়তে কি করতে হবে? আলিফ জবর দিয়ে পড়তে হবে আল মুমিনুনা। আল মুমিনুনা এই ক্লাসগুলোতে বাবু ছিল না, তো এটা হচ্ছে মুমিনুন হচ্ছে পুরুষবাচক শব্দ, তার বহুবচন হচ্ছে মুমিনুনা। আর আল হচ্ছে নির্দিষ্ট সূচক, যে আল মুমিনুনা। আমরা আমরা একটা চার্ট পড়ছিলাম, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। ঠিক একইভাবে মুমিনুন, মুমিনানে, মুমিনুনা। এটা মনে হয় আমাদের 4 নম্বর চ্যাপ্টারে আছে। তো এই মুমিনুনা তাইলে এটা কি হলো? নির্দিষ্ট কর্তাবাচক, পুল্লিঙ্গ এবং বহুবচন, 4টা জিনিস কিন্তু এখানে আছে। আল মুমিনুনা কর্তাবাচক, নির্দিষ্ট পুরুষবাচক এবং আহ, বহুবচন। আল মুমিনুনা তার মুমিন গণ, মুমিন নর, আমরা উত্তর লিখছি মুমিন নর। ওয়াল মুমিনাতু, এই মুমিনাতু আমরা এটা পড়েছিলাম গতকাল মনে হয়, অত গত পরশু, যে মুমিনুনকে বহুবচন স্ত্রীবাচক করতে হলে কি করতে হবে? মুমিনুনের সাথে গোল তা মারবুতা যোগ করতে হবে। মুমিনুন, মুমিনাতুন, মুমিনুন, মুমিনাতু। আর মুমিনাতুন হচ্ছে এক বচন, স্ত্রীলিঙ্গ, কর্তাবাচক, আবার আল লাগালে তখন নির্দিষ্ট। এবং এটা বহু বচনটা আমরা শিখেছিলাম যে এটা হবে কি? মুমিনাতু, মুমিনাতুন। আমরা একটু এটা একটু দেখে আসি, তাইলে আমাদের চোখের সামনে ভাসবে। এই যে এরা বলছে কি, এই দেখো মুসলিমাতুন, এটা হচ্ছে এই যে বহু বচন, অটুট স্ত্রীলিঙ্গ। মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। যেহেতু এটা নির্দিষ্ট না, আর যখন আল দিব তখন হবে মুসলিম আল মুসলিমাতু। এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আর এটার পূর্ববাচক শব্দটা ছিল কি? যদি আমরা আমরা ইয়ে বানাতে পারলে ভালো। মুসলিমুন। হ্যাঁ, এই যে মুসলিমুন,
মুসলিমানে, মুসলিমুনা। এই দুইটা চার্ট কিন্তু আমাদের খুব বেশি করে মনে রাখতে হবে। একটা দুইটা চার্ট হলো, আর এরপরে বলা হচ্ছিল যে এই চার্টটা, এই যে প্রনাউনের চার্টটা, হুয়া হুমা হুম, এই চার্টগুলো আমাদের মনে রাখতে হবে। না, স্বতন্ত্রতে আসছি আমরা, তাই না? না, স্বতন্ত্রতে আসি না, আমরা ওটাতেই আছি না, ওই চ্যাপ্টারেই, এই উদাহরণটাতে। আচ্ছা, তাইলে এখানে কি হলো? তাহলে আল মুমিনুনা ওয়াল মুমিনাতু, আর মুমিন নর ও মুমিন নারী, বাদুহুম আউলিয়াউ বাদ। আউলিয়া, আউলিয়া হচ্ছে বন্ধু। বন্ধু। বন্ধু, এটাও কিন্তু বহুবচনের শব্দ, আউলিয়াউ। এটার এক বচন হচ্ছে ওয়ালি। আমরা ওয়ালি, এটা আমরা পাবো। আর এটা হচ্ছে কিন্তু কি, আউলিয়াও কিন্তু এই যে বহুবচন হয়েছে, এটা হচ্ছে নিয়ম ছাড়া। আমরা বলছি কি, বহুবচন হয় দুই রকম, একটা হচ্ছে কি অটুট বহুবচন, অথবা ওরা বলে সাউন্ড প্লুরাল, ওটা নিয়ম মেনে বহুবচন হয়। আর কিছু শব্দের বহুবচন নিয়ম মেনে হয় না, যেগুলা নিয়ম মেনে হয় না, ওগুলোকে আমরা বলি কি, ব্রোকেন প্লুরাল, অথবা বাংলা কি যেন বলছিলাম, ব্রোকেন ফ্লোর। বাংলা যেটা মানে নিয়ম মেনে প্লুরাল হয় না, কি বলছিলাম যেন আমরা ওটাকে, বিযুক্ত বহু বচন। বিযুক্ত, বিযুক্ত। আর একটা হচ্ছে অটুট। তো এটা কঠিন বাংলা, কিন্তু যদি আমরা ইংরেজিতে মনে রাখি ভালো হবে, সাউন্ড এবং ব্রোকেন, মানে ওটা নিয়ম ছাড়া। এই আউলিয়াউটাও নিয়ম ছাড়া। আচ্ছা, তাইলে এখানে কি হলো? মোমেনুন বহুবচন, মোমেনাতুনও বহুবচন হবে, বাদু হুম, এটা পরে পড়ি, আউলিয়াউ। আউলিয়া হচ্ছে বন্ধু, কিন্তু এখানে আসলে বন্ধু। হচ্ছে বন্ধুগণ। আমরা যদি খালি শব্দটার করি, অর্থ করি, তাহলে এটা হচ্ছে কি, বন্ধুরা। হ্যাঁ, এটা বহুবচনের শব্দ। আচ্ছা, বাদু হুম, আর পরে আছে বাদিন। বাদু হুম শব্দটা, বাদুন, বাদুন হচ্ছে অংশ, বাদুন হচ্ছে অংশ। তো বাদু হুম, বাদিন, এই বাদু হুম শব্দটা দীপু বলতে পারার কথা, যে এই যে শব্দটা বাদু হুম, এটা গ্রামারের কোন চ্যাপ্টার থেকে, মানে কি নামে এটা আছে বাদু হুম। বাদ, প্রশ্নটা বুঝি নাই দুলমা। এই বাদু হুমটাকে এক্সপ্লেন করো, বাদু হুম শব্দটা কি করে হলো? এটা তো বা দিন। হ্যাঁ, না, পরেরটা বাদিন, আর আগের শব্দটা যে বাদু হুম। ও ওয়াল বাদু মু হুম। ওয়াল মুমিনা মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম। আমি বলছি বাদুহুমকে আমাকে এক্সপ্লেন করো। বাদু হুম। আমি কিন্তু বলছিলাম, আর বাদ। কোরআনে, কোরআনে ম্যাক্সিমাম শব্দ হচ্ছে কি মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফিলাহি, হ্যাঁ। এটা মুদাফ এইখানে ওই মুদাফ, যে হুম হুম, তুলু মামা, এই বলো, হুম, হুমটা যে একটা প্রনাউন, সর্বনাম। সর্বনাম। হ্যাঁ। সর্বনাম মানে আর কি? বাদুন, বাদুনটা হচ্ছে আপনার একটা বিশেষ্য। বিশেষ্য। সর্বনামটাও বিশেষ্য, এক্সাক্ট, বাদুনটাও বিশেষ্য। বিশেষ্য। আর দুইটা যেহেতু সংযুক্ত। রাইট, রাইট।
তাইলে এটা প্রথম শব্দটা যদি কর্তাবাচক থাকতো তাহলে ওটা প্যাসি থাকবে, আর দ্বিতীয় শব্দটা হবে কি সম্বন্ধ সূচক হওয়ার কথা ছিল। হুম কিন্তু 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 এটা যেহেতু সর্বনাম, এটা চেঞ্জ হবে না, আমরা সে পড়ে চেঞ্জ আসছি। হবে না। হ্যাঁ, হুম আমরা বলছি সর্বনাম কখনোই কর্তাবাচক, কর্ণবাচক, অত সম্বন্ধবাচক যাই হোক না কেন সে একই ফর্মে থাকবে, মানে ওই হুম ফর্মে থাকবে। তো এটা বাদু হুম, হুম মানে হুমটা পড়ে হুম আসছি মানে আমরা। তারা, ওই তারা, তুম তারা, হুম তাইলে তারা অংশ, তারা অংশ কিসের? অপরের, বা দিন, অপরের। বা দিন হুম মানে একে অপরের অংশ। মুমিন নারী ও মুমিন পুরুষ একে অপরের বন্ধু। আমরা অংশটা আর লিখি নাই, যেহেতু এখানে একটা আউলিয়া কথাটা আছে, বাদুহুম আউলিয়া ও বাদ, এটা একটা ফ্রেজের মতো, হুম যে একে অপরের বন্ধু। হুম থাকতে পারতো বাদুহুম আদুবুন, আদুবুন হচ্ছে শত্রু, বাদ এটাও থাকতে পারতো। তো এই জন্যই তখন আমরা কি বলে একে অপরের শত্রু অথবা একে অপরের বন্ধু। এই জন্য বাদন শব্দটার অর্থ যদিও অংশ, এখানে আমরা লিখিনি। হ্যাঁ, মানে বন্ধুদের এক অংশ আর এক অংশের বন্ধু। তো বাংলাতে আর ওটা লেখা লাগে না, বাংলাতে আমরা লিখে ফেলি কি একে অপরের বন্ধু। এখানে আমরা কি পেলাম? প্রনাউন পেলাম একটা হুম, আর মুমিনুন মুমিনাতুন আমরা পেলাম বহুবচনের বিশেষ্য, স্ত্রীবাচক এবং পুরুষবাচক। আর আউলিয়াউ এটা হচ্ছে বন্ধু। আমরা কিন্তু কিন্তু একে অপরের বন্ধু, কিন্তু আউলিয়া শব্দটা কিন্তু বহুবচন। কেন আমরা বলেছি আরবিতে যখনই বিশিষ্ট বহুবচন হবে, তার বিশেষণও বহুবচন হবে, তার ক্রিয়াও বহুবচন হবে, তার অনাউনও বহুবচন হবে, এবং তার সাথে আরো যদি কিছু থাকে যেমন আউলিয়া উ, এটা এই শব্দটা কি? এটা কি ক্রিয়া না বিশেষ্য? আউলিয়া বিশেষ্য, এটা বন্ধু বিশেষ্য হবে, এটা তো বন্ধু। বিশেষ্য। কিন্তু এই বিশেষ্যটার আগে আল নাই, পরেও দুই পেশ নাই, এটা বহুবচন, এবং এটা হচ্ছে কি যেন ব্রোকেন প্লুরাল। এটার জন্য এরকম হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। হুম আচ্ছা, দ্বিতীয় নম্বর আয়াতে আমরা যাই। এখানে একটা কেউ একজন, আচ্ছা দীপু বলো অথবা বাবু বলো, এটা পড়তো দেখি, এটা কি পড়বা? 2 নম্বর আয়াতটা পড়ো দেখি। বাবা পড়তেছিস? আছে। হ্যাঁ বল, পড়। পড়ো পড়ো তো দেখি। কোনটা তুমি? 2 নম্বর আয়াত। 2 নম্বর। وعد الله المؤمنين والمؤمنات جنات হ্যাঁ, প্রথম থেকে আবার পড়ো। وعد الله المؤمنين والمؤمنات جنات জান্নাতিন, হ্যাঁ জান্নাত। এখন এই এই আগের শব্দটা ওয়া আদা, এটা কি এক শব্দ না দুইটা শব্দ মনে হয়? দুইটা। শব্দ। এটা আসলে এটা কি وأراد না আলাদা না, এটা আলাদা না, এটা আসলে গ্যাপ বেশি হয়ে গেছে। এই এই জন্যই এটা যে বললাম, এটা এটা মনে হয় ওয়াদা, নাদুল মা। এক্স্যাক্টলি ওয়া আদা, ওয়া আদা, ওয়া আদা। হুম এই মানে এই জন্যই মানে ওয়া প্রতিশ্রুতি। হুম প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি, অঙ্গীকার।
তো ওয়াদা, আগে ওয়া ছিল, ওটা কিন্তু একটা আলাদা শব্দ। হুম, ওয়া মানি এবং, ওয়া মানি আর। আর এখানে ওয়াদা, ওয়া হুম, এটা কিন্তু একটা শব্দ, ওয়া এটা হুম, আলাদা শব্দ না। এই হুম, জন্যই ওয়া, এবং ওয়াটা কি থাকে, ওয়াটা সবসময়ই পরবর্তী শব্দের সাথে মানে মিশে থাকে। ওয়াটাকে আলাদাভাবে লেখা যায় না, লেখা হয় না। লিখলে দোষের কিছু নাই, কিন্তু লেখা হয় না। এই জন্যই ওয়াল মুমিনুন যদি বলি যে আমি একটা শব্দ, তাইলে এটা ভুল হয়ে যাবে। আসলে এটা ওয়া আল প্লাস ওয়ান। মুমিনুন, পড়ার সময় ওয়াল মুমিনুন, কিন্তু এটা ওয়াদা হচ্ছে কি প্রতিশ্রুতি। হুম, তো ওয়া থাকলেই যে এটা আলাদা একটা শব্দ হবে, এক অক্ষরের শব্দ, তা কিন্তু নয়। ওয়া দিয়েও কিন্তু অনেক শব্দ হতে পারে। এই ওয়াদা হচ্ছে একটা উদাহরণ। তো ওয়াদা লাহু, তাহলে ওয়াদা লাহু, ওয়াদাটা তাইলে কি? ওয়াদাটা কি? হ্যালো। বিশিষ্ট, বিশেষণ, ক্রিয়া, হুম নাকি? তাহলে এটা আমরা বলছি হুম কিন্তু ক্রিয়া না চেহারা তুমি? ধরেই, চেহারা ধরেই বুঝতে পারতে হবে। that's fine, I'll do it and she can ক্রিয়া pick না it up. তুমি? ক্রিয়া? Okay. ওয়াদা, ওয়ার উপরে জবর, No, I have already আইনের printed উপরে out. জবর, দালের উপরে জবর, অর্থাৎ অবশ্যই এটা ক্রিয়া। Thank you. হুম, হ্যাঁ, তাই ওয়াদা লাহু, আল্লাহ হুম ওয়াদা করেছেন। হুম ওয়াদাটা কিন্তু হচ্ছে কি, অতীতকালের শব্দ, ক্রিয়া। ক্রিয়া এবং অতীতকালের শব্দ। ফাআলা, ই কাতাব। ওয়াদা। হ্যাঁ, ওয়াদা মানে ওয়াদা করেছিলেন। হুম এটা অনেক সময় আমরা বলি করেছেন, করেছিলেন। আল্লাহ, ওয়াদাল্লাহু, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, আল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন। এখন আল মুমিনিনা, এটা কি শব্দ হলো? বিশেষ্য, কিন্তু এটা হচ্ছে হুম কর্মবাচক। হুম আল্লাহর কর্ম হচ্ছে মুমিনদেরকে, মুমিন নর ও মুমিন নারীদেরকে জান্নাতের প্রতিশ্রুতি, প্রস্তাব। প্রতিশ্রুতি দিচ্ছেন। কিসের? জান্নাতের। জান্নাত। জান্নাতটাও একটা বিশেষ্য। এখন এখন এই এই আল মুমিনিনা ওয়াল মুমিনাতি, এবং এর পরেরটা হচ্ছে কি, জান্নাতিন। জান্নাতিনটা কেন দুই জের হলো? কারণ আগের গুলি যে জের। আগের গুলি যেহেতু কর্মবাচক, অতএব হুম জান্নাতটাও হবে কর্মবাচক। আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন মুমিন নর ও মুমিন নারীদেরকে জান্নাতের, হুম, জান্নাতের। হ্যাঁ, যদি এটা জান্নাতুন হইতো, হতো জান্নাত, কিন্তু জান্নাতিন মানে জান্নাতের। আর মুমিনদেরকে দিচ্ছে, মুমিনদেরকে দিচ্ছেন, মুমিন দিগকে দিচ্ছেন। হ্যাঁ, এই যে অর্থটা হচ্ছে, কর্ম হলে একরকম হয়, কর্তা হলে একরকম অর্থ হয়, তাই না? যেমন মুমিন নর, মুমিন নারী। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, মানে মুমিন নন, মুমিন নারী, ওরাই হচ্ছে কি এখানে কর্তা। আর নিচের লাইনে ছিল মুমিনিনা ওয়াল মুমিনাতি, এটা হচ্ছে কর্ম। আমি চেহারা দেখেই বুঝতে পারি, আর তখন অর্থটা আমি অটোমেটিক করতে পারবো, বাংলা অর্থটা, যদিও আমি আরবি অর্থ, আরবি শব্দটার অর্থ জানি। এখানে কি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মোমেন নারীকে এবং মোমেন নরকে, কিন্তু বাংলা লিখতে গিয়ে আমরা লিখে কি, মমিন নর ও মমিন নারীকে একসাথে রেখে ফেরি জান্নাতে। এই যে আমরা অর্থটা করতেছি,
এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে ওই কর্তা কর্ম সম্বন্ধ থেকে। এরপরে আমাদের আর 5 মিনিট মানে 6 মিনিট সময় আছে। 3 নম্বর আয়াতটা আমরা দেখি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, নিশ্চয়ই। ইন্না হচ্ছে নিশ্চয়ই। তো এখন আমরা বলছিলাম ইন্নাল্লাহ, আমরা বলছিলাম ইন্না যদি কোন ইসিমের আগে আসে তাহলে সেই ইসিমগুলো কি করে দেয়? কর্মবাচক শব্দ, কর্মকারক। কর্মবাচক শব্দ করে দেয়, কিন্তু অর্থ হয় কর্তাবাচক। হুম, তো এই যে ইন্নার জন্য আল মুসলিমিনা হয়ে গেছে, কেন ছিল এটা মুসলিমুনা, কিন্তু ইন্নার জন্য হয়ে গেছে কর্মবাচক মুসলিমিনা। ওই আমাদের কিন্তু ওই চার্টে যেতে হবে, মুসলিমুন, মুসলিমুনা, মুসলিম মুসলিমান, মুসলিমুনা। মুসলিমিনা। তো এখানে ইন্নাল মুসলিমিনা বহুবচন, ওয়াল মুসলিমাতি এটাও বহুবচন স্ত্রীলিঙ্গ, ওয়াল মুমিনিনা এটাও বহুবচন কিন্তু কর্ম, ওয়াল মুমিনাতি। অর্থটা দেখো কি করছে, অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ। মুসলিম মানে, মুসলিম মানে কিন্তু যে সমর্পণ করে সেই হচ্ছে মুসলিম। এই জন্য এখানে অর্থ করেছে কি, আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। আমরা লিখতে পারতাম মুসলিম পুরুষ ও মুসলিম নারী এবং মুমিন পুরুষ ও মুমিন নারী। এরা কিন্তু প্রত্যেকে কিন্তু কর্তা, কিন্তু ইন্নার জন্য সব কি হয়ে গেছে, কর্মবাচক চেহারা হয়েছে, কিন্তু অর্থ হবে কি কর্তাবাচক। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আজকে শেষ হয়ে যেতে হবে। কারো কোনো প্রশ্ন তো ওখানে থাকবে, কিন্তু আগের বইটার কিছু কিছু জায়গাগুলো কিন্তু একটু যদি আমরা ওই মানে মার্কার দিয়ে মার্ক করে রাখি যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো কি। যেমন এই আয়াতগুলোর উপরে কিছু লেখা আছে একটা জিনিস, মিশ্র দল। মিশ্র দল যদি হয় মানে একটা দলে, যেমন এখানে কি বলছে, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নর মুমিন নারী। এখানে মুমিন নরও আছে, মুমিন নারীও আছে। এই মুমিন নর ও নারীকে যদি আমরা বুঝাতে যাই প্রনাউন দিয়ে, তাহলে সেই প্রনাউনটা হবে কি পুরুষবাচক, পুংলিঙ্গ, পুল্লিঙ্গে হবে। পুরুষবাচক। হ্যাঁ, তাহলে এদের পুল্লিঙ্গ, এদের তাহলে ইয়ের প্রনাউনটা কি হবে বলো দেখি। পুংলিঙ্গ হবে। হ্যাঁ, তো প্রনাউনটা কি হবে? হুয়া হুমা, প্রণামটা হবে হুয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম। ঠিক দেখো, হ্যাঁ এটা কিন্তু একটা আগেই আছে, এই দেখো, হুয়া। এই যে বা না, হ্যাঁ হুয়া হুয়া, কিন্তু যেহেতু এটা বহুবচন এই জন্য এটা হবে হুম। এই যেখানে আছে হুম বাদু হুম, এটা তখন বলতে ভুলে গেছি। এই যে প্রতিটা হুম প্রতিটা জায়গাতেই গ্রামার হুম। আছে, বাদু হ্যাঁ, হুম। হ্যাঁ, এখানে তোমরা বলতে পারতা যে মুমিনুনা আমার মুমিনাতে হলো, কিন্তু বাদু হুম কেন এখানে হলো? হুম কেন বাদু হুন্না হলো না? ওরা কিন্তু আগেই এই হুম কথাটা বলে দিয়েছে, কোন হুম গ্রুপে পুরুষ ও মহিলা থাকে তাদের জন্য প্রনাউন হবে কি পুরুষবাচক, পুরুষবাচক। বাদু। একটু খেয়াল করতে হবে। তা আমরা এখানে আজকে শেষ করি, দোয়াটা পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দিপি, জি দুলমা। আমার আম্মুর যে প্রেশার বেড়ে গেল, আজকে কি অপারেশন ওখানে গেলে বোঝা যাবে নাকি? সকালে তো খোকা দেখে গেছে, এখন আম্মাকেও একটু কাম হইতে হবে যে আম্মার কথা বলবো টেনশন তো আম্মার চলেই সাথে। আসে, ঠিক আছে, টেনশন তো হুম চলেই আসে। ঠিক আছে, আমরা পৌঁছে যাবো হুম। ইনশাল্লাহ। আমার পুষতে পুষতে আড়াইটা বাজবে, আমি জোহর নামাজ পড়ে রওনা দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।